এই লোকটি 200 কেজির একটি পাথর তুলল এবং সেটা জোরে কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলল। সে আশা করেছিল যে জলের ছিটে উঠবে এবং সে তা দিয়ে নিজের চুল ধুতে পারবে, কিন্তু হয় জল অনেক দূরে ছিটকে যেত, না হয় তার প্যান্ট ভিজিয়ে দিত। তবুও সে হার মানতে পারল না, কারণ যদি চুল পরিষ্কার না হয় তো সে শাওলিন টেম্পলে থাকার অনুমতি পেত না এবং কুংফু শিখতে পারত না। সে বারবার চেষ্টা করতে থাকলো, কিন্তু জল কখনোই তার চুল পর্যন্ত পৌঁছল না। কিন্তু এইভাবে বারবার পাথর ছোড়ার ফলে তার হাতের শক্তি প্রতিদিন বাড়তে থাকলো। অবশেষে 1 মাস পর সে জলের ছিটের প্যাটার্ন বুঝে গেল। এখন সে শুধু নিজের পায়ের উপর দাঁড়িয়ে নয়, বরং নিজের হাতের ওপর দাঁড়িয়েও নিজের চুল ধুতে পারত। তার শক্তি এখন এতটাই হয়ে গিয়েছিল যে সে সহজেই 100 কেজির পাথর তুলতে পারত। অবশেষে একদিন সে নিজের চুল পরিষ্কার করেই ফেলল। পরের দিন সে গুরুর কাছে গেল এবং বলল, আমার চুল পরিষ্কার হয়ে গেছে। কিন্তু গুরু জানতে পেরেছিলেন যে সে একটি নকল সন্ন্যাসী যে পরচুলা পড়েছিল। গুরু তার পরচুলা খুলে ফেলার চেষ্টা করলেন, কিন্তু সেই লোকটি সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল, কারণ মাসভর পাথর তুলে সে খুব শক্তিশালী এবং চটপটে হয়ে গিয়েছিল। সে গুরুর কাছে কুংফু শেখার জন্য অনুরোধ করল, কিন্তু গুরু তাকে উল্টো আছাড় মেরে তার পরচুলা খুলে ফেললেন। সে ভয় পেয়ে গেল যে গুরু এবার তাকে শাওলিন টেম্পল থেকে বের করে দেবেন, কিন্তু গুরু তাকে আরও একটি সুযোগ দিলেন। গুরু তাকে একটি শর্তে কুংফু শেখানোর প্রতিশ্রুতি দিলেন। যদি সে বাঁশ দিয়ে শাওলিন টেম্পলের ছাদ মেরামত সম্পূর্ণ করে দেয়, তবে তাকে শাওলিন টেম্পলে প্রবেশ করতে দেওয়া হবে। লোকটি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল এবং পুরো মন দিয়ে কাজ শুরু করলো। কিন্তু যখন সে নিচের অন্য শাওলিন ছাত্রদের বাঁশের ফালি দিয়ে অনুশীলন করতে দেখল, তো সে নিজেকে থামাতে পারল না এবং তাদের নকল করতে লাগলো। তার হাত বাঁশের ফালি দিয়ে কাটতে লাগলো, কিন্তু তবুও সে থামলো না। এমনকি রাতে ঘুমানোর সময়ও সে অনুশীলন করতে থাকলো। পরের দিন শাওলিন ছাত্রদের শরীরকে নমনীয় করা অনুশীলন করতে দেখে সে একটি বাঁশের ডান্ডা তুলল এবং তাদের নকল করা শুরু করলো। কিন্তু তখনই বাঁশের ভারী ডান্ডা তার হাত থেকে পড়ে যেতে লাগলো। সৌভাগ্যবশত তার নতুন শক্তি ডান্ডাটিকে পড়ে যেতে বাঁচিয়ে দিল। এখন সে শাওলিন টেম্পলের মেরামত করার সাথে সাথে চুপিসারে কুংফুও শিখছিল এবং 1 বছর পর সে মেরামত সম্পূর্ণ করলো। কিন্তু তখনই গুরু তাকে ছাদটি ভেঙে ফেলার আদেশ দিলেন। এটা শুনে লোকটি রেগে গিয়ে নিচে লাফ দিয়ে গুরুর সাথে ঝগড়া করার জন্য এগোলো, কিন্তু গুরুর শিষ্যরা তাকে ঘিরে ফেলল এবং গুরু তাকে শাওলিন টেম্পল থেকে বের করে দিলেন। কিন্তু আসল রহস্য ছিল যে গুরু জানতেন যে সেই লোকটির স্বভাব শাওলিন টেম্পলের জন্য ঠিক ছিল না। তাকে মেরামত করানোর আসল কারণ এটাই ছিল যে সে শাওলিন টেম্পলে প্রবেশ না করেও চুপিসারে কুংফু শিখতে পারে।